হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা জানি গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশ মহাকুম্ভ ঘটেছে। সেই মহাকুম্ভেতে পদপিষ্ট হয়ে বহু সংখ্যক মানুষ মারা গেছে। এবারে মহাকুম্ভর দায়িত্ব ছিল যোগী আদিত্যনাথ, আর সেই জন্য যোগী আদিত্যনাথকে এই সময়ে পদত্যাগ করার দাবি তুলছে বিভিন্ন রাজনৈতিক মহল, সেই সঙ্গে সঙ্গে বহু সংখ্যক সাধু সন্ন্যাসীরা। আপনারা দেখুন, যোগী আদিত্যনাথ দীর্ঘদিন ধরে উত্তরপ্রদেশে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করতো। একসময় বুলডোজার দিয়ে বিভিন্ন মানুষদের ঘরগুলো ভেঙে ফেলতো। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি উত্তরপ্রদেশের সাম্বালে মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে মুসলিমদের উপরে অত্যাচার করা হলো, মাইক্রোফোন কেড়ে নিয়ে চলে গেল, অথচ 2 লক্ষ টাকা ফাইন করাও হলো। এই উত্তরপ্রদেশের জায়গায় প্রতিনিয়ত মুসলিমদের উপরে অত্যাচার চলে। কিন্তু যোগী আদিত্যনাথ চেয়েছিল যে এবারে বিজেপি যে দায়িত্বটা নিচ্ছে মহাকুম্ভে, এই জায়গা থেকে হিন্দু এবং মুসলমানের ভিতরে একটি দূরত্ব তৈরি করে দেবে। তারা দীর্ঘদিন ধরে যে চেষ্টাটা করছিল যে যেমন করে হোক, ছলে হোক, বলে হোক, কলে হোক, কৌশলে হোক, তারা হিন্দু এবং মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন করবে বা সাম্প্রদায়িক বীজ বপন করে দেবে। কিন্তু আমরা কি দেখলাম, মহাকুম্ভে যখন পদপিষ্ট হয়ে বহু সংখ্যক মানুষ মারা গেছে, তারা সেখানে ঠিকমতো পরিষেবা পায়নি, ঠিকমতো খাবার পায়নি, ঠিকমতো থাকার জন্য জায়গা পায়নি, যাওয়া এবং আসা রাস্তা একই হওয়ায় বহু সংখ্যক মানুষ মারা গেছে, যেগুলো আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন রকম মতামত দেখেছি। সত্যি কথা বলতে এবারে যোগী আদিত্যনাথ ক্ষমতায় বা সেই দায়িত্ব নেওয়ার পরে সেখানে ভিআইপি ক্যাটাগরি কিছুটা করা হয়েছিল। ভিআইপিদের কোনো প্রবলেম হয়নি, সাধারণ জনগণের কিছুটা প্রবলেম হয়েছে বা পদপিষ্ট হয়ে মারা গেছে, যার ভিতরে বহু সংখ্যক মানুষ তাদের ফ্যামিলি সহ গিয়েছিল, কিন্তু ফিরে আসার সময় তাদের ফ্যামিলিকে খুঁজে পায়নি। এরকম একটা সিচুয়েশনে যোগী আদিত্যনাথের যে প্রবলেমগুলো, তার জন্য বিভিন্ন রাজনৈতিক মানুষ কিন্তু তারা এই সময় যোগী আদিত্যনাথের দিকে আঙুল তুলেছে যে হিন্দু ধর্ম নিয়ে আজকের বিভিন্ন মানুষ যে কটূক্তি করছে বা বিভিন্ন মানুষ মারা গেছে ধর্ম পালন করতে গিয়ে, এর পিছনে রাজনৈতিক চক্র হিসেবে যোগী আদিত্যনাথ কিন্তু অনেকটা অ্যাক্টিভ ভূমিকা পালন করেছে। সেই সঙ্গে সঙ্গে আপনি আর একটা জিনিস দেখুন, যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ হিন্দু ভাইদেরকে একত্রিত করেছিল মহাকুম্ভে এবং চেয়েছিল কি হিন্দু এবং মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন করে দেওয়া, কারণ কুম্ভ মেলা এখন বিজেপিরা পরিচালিত করছে, ভালোভাবে পরিচালিত করতে পারলে তারা ক্রেডিট নেবে, আগামী সময়ে বিভিন্ন জায়গায় ভোট হবে, সেই ভোটের সময় তারা সেই বিষয় নিয়ে হিন্দু ভাইদের কাছ থেকে ভোট চাইবে। কিন্তু দেখুন, সেখানে যখন তারা বিফলে চলে গেলেন, তারা যখন পদপিষ্ট হয়ে বিভিন্ন মানুষ মারা গেলেন, সেরকম একটা সিচুয়েশনে বিভিন্ন মানুষ কিন্তু যখন ফেরত আসে তাদের কি প্রবলেম, সেরকম সিচুয়েশনে উত্তরপ্রদেশের বিভিন্ন মুসলিম তারা কিন্তু আগিয়ে এসেছে। আমরা দেখেছি বিভিন্ন মুসলিমগুলো তারা তাদের মসজিদের দরজা খুলে দিয়েছে। মসজিদের ইমাম সাহেব নিজে বিস্কুট, পানীয় জল বা বিভিন্ন কিছু দিয়ে মানুষদের পরিষেবা দিচ্ছে, মানুষদেরকে সহযোগিতা করছে, সেই সঙ্গে সঙ্গে মানুষদের খোঁজ খবর নিচ্ছে। এমনকি উত্তরপ্রদেশের বহু সংখ্যক মুসলিম বাড়ি যারা রয়েছে তারা কিন্তু সেই সমস্ত হিন্দু ভাই বোনেদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে, মোবাইল চার্জ দিয়েছে, বাথরুম ইউজ করতে দিয়েছে, খাবার জন্য বিভিন্ন পানীয় জল এবং খাবার তৈরি করে তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছে। আজকের আপনি একটা ভালো জিনিস দেখুন, দীর্ঘদিন ধরে যে জায়গায় সাম্প্রদায়িক বীজ বোনা হচ্ছিল উত্তরপ্রদেশে, যে সমস্ত মানুষগুলো প্রতিবাদ করছিল তাদের ঘরগুলোকে জেসিবি দিয়ে ভাঙা হচ্ছিল, বিভিন্ন জায়গায় মসজিদে আজান বন্ধ করে দেওয়া হচ্ছিল, বাবরি মসজিদটাকে ভেঙে রাম মন্দির তৈরি করে দেওয়া হলো। সে এতগুলো প্রবলেম ক্রিয়েট করার পরেও সেই জায়গায় হিন্দু এবং মুসলমান আমরা এই মহাকুম্ভে যে একটা দেখলাম মানবতা বা উদারতার জায়গা, সত্যি সে জায়গা থেকে আমরা ভীষণভাবে স্যাক্টিক পাই যে আগামী দিন রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্ব বা রাজনৈতিক ব্যক্তিত্ব যে সমস্ত নেতা লিডার রয়েছে তারা কখনো হিন্দু এবং মুসলমানের ভিতরে ডিভাইডেশন করার চেষ্টা পাবে না। সুতরাং আগামী দিন অবশ্যই আমরা দেখতে পাবো। সেই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস দেখুন, এত বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পরে অনেকেই এই জিনিসগুলো চেপে দেওয়ার চেষ্টা করছিল। বিশেষ করে একটা জিনিস আপনি দেখুন, যেখানে মহাকুম্ভ হয়েছে অলমোস্ট 10 কোটি লোক এসেছে, তারা মাথা গুনে বলে দিতে পেরেছে। উল্টে কতজন মারা গেছে সেটাকে বলতে 17 ঘন্টা সময় লেগেছে। এ জায়গায় বিভিন্ন সমাজসেবী মানুষ বা বিভিন্ন জন মুখ খুলে কথা বলছে যে বহু সংখ্যক মানুষ গেছে, বহু সংখ্যক মানুষ মারা গেছে, কিন্তু তারা চেপে দিতে চাইছে। তাহলে এইরকম একটা সিচুয়েশানে
হিন্দু অবলম্বী ভাইদের অবশ্যই বুঝতে হবে যে আপনাদের ধর্ম যতদিন আপনারা নিজেরাই রক্ষা করার জন্য বিভিন্ন জিনিসগুলো করেছিলেন, ততদিন হিন্দুদের কোনো প্রবলেম বা ক্রিয়েট হয়নি। আজ বিজেপিরা যে যে জায়গাগুলো দায়িত্ব নিয়েছে সেখানে গেলে আপনাদের প্রবলেম শুরু হচ্ছে। সে আপনি রাম মন্দির যখন উদ্বোধন হয় তখন আপনি দেখুন বিভিন্ন রকম ভিআইপি ক্যাটাগরির মানুষদের জন্য পার্সোনাল ভালোভাবে মিট করা বা মন্দিরে পুজো দেওয়ার জায়গা ছিল। সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত নিচু বর্ণের মানুষ বা সাধারণ জনগণ তাদের কিন্তু সেই জায়গায় অ্যালোয়াই করেনি, বা গেলেও তারা সেইভাবে পরিষেবা দিতে পারেনি, পুজো দিতে পারেনি। এখন অ্যাজ ইট ইজ সেম সিচুয়েশান আমরা দেখেছি কুম্ভ মেলাতে। বিজেপি তারা তাদের দায়িত্ব নেবার পরে বিভিন্ন ভিআইপিদের ভালো রকম জায়গা দিয়েছে, কিন্তু যে সমস্ত সাধারণ জনগণ তাদের জন্য কোনো ভিআইপি ক্যাটাগরি না দিয়ে তাদেরকে কি করতে হলো, কোটি কোটি মানুষ একে অপরের গায়ের ওপরে পড়ে মৃত্যুবরণ করতে হলো। সুতরাং বিজেপির হাতে হিন্দু ধর্ম কতটা সুরক্ষিত সেটা সময় এসেছে আপনাদেরকে জানা এবং বোঝার। আপনারা ভাবতে থাকুন, নিচে কমেন্টও করতে থাকুন, আর ভালো থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। থ্যাংক ইউ।